গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর তন্ত্রা ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে এখন বাজে কটা জানো? এখন বাজে দুপুর বলো বিকেল 4টে বাজে। আর আমি এখন দেখো, তোমরা সেজে গুজে আমাকে দেখতেই পাচ্ছ, পুরো রেডি গো, মানে একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমি যাচ্ছি, যে শনিবার আমার পড়ানোর ছুটি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের আর একটা সেন্টার, তোমাদের এর আগেও দেখিয়েছি সেন্টারটা। তো আমাদের সৃজার আর একটা সেন্টার, আমি যে সেন্টারে মানে কাজ করি মানে থাকি ওখানে। তো সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা তো একটা তো জানো আমাদের এখানে রয়েছে, আর একটা বারাসাতে রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এর আগেও দেখেছো, ওই সেন্টারটা দেখেছো। তো আজকেও আর একটা অনুষ্ঠান আছে ওখানে সেন্টারে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি যাচ্ছি ওখানে। এখন বাজে 4টে বেজে গেছে, এই বেরাবো। তো রেডি হয়ে গেছি, আরও কয়েকজন যাবে, তারাও আমাদের সঙ্গে যাবে। তো যেতে হবে ভ্যানে করে। তো চলো রেডি গো, আর এই বেরিয়ে পড়বো এক্ষুনি। তো চলো, সেন্টারে কি অনুষ্ঠান আছে আজকে তোমাদের আগের থেকে বলবো না, আমিও নিজেও জানি না কি অনুষ্ঠান আছে। বলেছে একটা অনুষ্ঠান আছে, তো চলো দেখা যাক কি অনুষ্ঠান হয়। তোমরা আমার মতো সারপ্রাইজ হও আর আমিও সারপ্রাইজ হই। তো চলো দেখা যাক কি অনুষ্ঠানটা হচ্ছে, কি নিয়ে হচ্ছে। তো চলো, বিষয়টা হচ্ছে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে কি করে যাই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। চলো, আমরা ভ্যানে উঠে পড়েছি আর যাচ্ছি সবাই মিলে ভ্যানে করে। আর ভ্যানের মধ্যে অনেক জিনিস আছে, মানে খাতা বই ঠই রয়েছে, তো এগুলো নিয়ে যাচ্ছি। এবার আমরা ওখানে পৌঁছে গেছি। তো ভ্যানে করে এসে চলে আসলাম আমাদের যে বারাসাতে যে মানে আছে আর একটা সেন্টার, সেই সেন্টারের মধ্যে চলে এসেছি। আর এখানে বাচ্চারা সব লাইন করে দাঁড়িয়ে পড়েছে। তো তোমরা অনুষ্ঠানের বিষয়টা বুঝতেই পারছো এখানে কি হচ্ছে। মানে আমি এসে দেখলাম যে প্রথম আমিও এসে দেখলাম এখানে একজনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। আর এখানে তারা আসবেন না, কিন্তু তারা এখানে পাঠিয়েছে বাচ্চাদের জন্য কিছু পড়াশোনার সামগ্রী। তো দেখো এখানে সব ফুল দিয়ে সাজানো হয়েছে, আর খাতা পাতাও রাখা হয়েছে টেবিলের ওপর। আর এখানে বাচ্চারা লাইন করে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে। মানে আমাদের কোনো মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান হলে যে মারা যায় তার নামে আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করি, মানে একটা গান করি। মানে সেই গানটা যাতে মানে যিনি মারা গেছে তার আত্মিক শান্তি কামনার জন্য আমাদের এইটা করতে হয়। মানে যার আত্মিকটা শান্তিতে থাকুক। আর আমাদের এই ছোট্ট বাচ্চাগুলো তারা এই কামনাটা করে যে তারা যেখানেই থাকুক ভালো থাকুক। তো দেখো বন্ধুরা, আমরা তো সবসময় চাই বাচ্চাদের মধ্যে একটা ঠাকুর থাকে। তো দেখো সব বাচ্চা তো সমান হয় না, কেউ একটু দুষ্টু আছে, কেউ আছে, কিন্তু আমাদের এখানে বেশিরভাগ ছোট বাচ্চা এই সেন্টারটায়। আর আমাদের যে পুরনো সেন্টার, মানে আমাদের যে বাড়ির সামনে, মানে আমাদের বারাসাতে, মানে হৃদয়পুর মধ্যমগ্রামের মাঝখানে পড়েছে। আর এটা পুরো প্রপার বারাসাত অশ্বিনী পল্লীতে পড়েছে। তো দেখো আমাদের হৃদয়পুর মধ্যে যে এটা, সেখানে বাচ্চাগুলো একটু বড়, আর এখানে অনেক ছোট বাচ্চা আছে। তো দেখো একদম ছোট বাচ্চাদেরকে আর সবসময় শান্ত করা যায়, কিন্তু এরমভাবেই চলতে হয়। তো তারা শান্তি কামনা করছে আর ভালো হয়েছে যাতে। তো ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা করি, যে মানুষ মারা গেছে তাকে তো ফিরিয়ে আনা যায় না, তাদের জন্য একটু শান্তি পানো। তার পরিবার আমাদের জন্য একটু বাচ্চাদের কিছু সামগ্রী দিয়ে তার শান্তি, যাতে আত্মাটা শান্তিতে থাকে, তার জন্য একটু ব্যবস্থা করে দিয়ে গেছে। তো দেখো এখানে খাতা পেন পেন্সিল সবই রয়েছে, আর বোর্ডে এখানে সব লিখিয়ে দিয়েছে ওনার নাম। তো প্রার্থনা আমাদের চলছে। তো প্রার্থনার পর আর কি হয় দেখো, এগুলো দেওয়া হবে। তো দেখো বেশ কিছুক্ষণ ধরেই প্রার্থনা হচ্ছে। তো মোটামুটি এই প্রার্থনা শুরু। প্রার্থনা হয়ে গেছে। আর এবার আমাদের একটু আমি এদিকে দেখিয়ে নিচ্ছি। দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাতা দেওয়ার জন্য।
যেহেতু ওরা ছোট বাচ্চা, সব কিছু ওদের ইচ্ছা করে একটু নতুন কিছু পাওয়ার জন্য। আর এই সেন্টারটা না ভীষণ মানে বাচ্চা অনেক তো, আর তো এখানে আমাদের কিছু খাতা সামগ্রী বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। মানে আজকে গেস্টরা কেউ আসেনি, গেস্টের তরফ থেকে এগুলো দেওয়া হয়েছে। তো দেখো ওরা বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে ধরে এবার এদেরকে একটু ফুল দিয়ে দিচ্ছে। মানে একটা এর মধ্যে ফুল রেখেছে, তো যেহেতু ওনার ফটোটা আনা হয়নি, তো ফুল দিয়ে তারপরে ওনারকে নমস্কার করা হচ্ছে। তো এবার ওরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাতা নেওয়ার জন্যে। তো আমার এনজিও থেকে, আর এসে একটু বসে পড়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, একটু হাওয়া মানে হাওয়া কম ছিল। তো ওখান থেকে আমি সোজা ডাইরেক্ট চলে গেছিলাম একটু মধ্যমগ্রাম। তো ওখান থেকে আমি একটু কিছু কেনাকাটি করেছি, মানে একটা নাইটি কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই নাইটিটা আমি কিনে নিয়ে এসেছি মধ্যমগ্রাম থেকে। মানে আমার নাইটিগুলো সব গেছে, তো এটা নিয়ে এসেছি, তো এটা পরবো। আর এই একটু বসে পড়েছি। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও কিন্তু। টাটা। তো চলো এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। এখন বাজে রাত্রির 11টা। তো চলো যাই।